সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছো। সো আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির তিনটা রূপান্তর, বাইনারি থেকে ডেসিমেল। সো বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর কিভাবে করে। সো এখানে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে বাইনারি ভিত্তির সিরিজ কি। ভিত্তির সিরিজটা আমরা এখন দেখব। এখানে দেখো, প্রতিটি বাইনারি ডিজিটের কারেসপন্ডিং তাদের যে স্থানীয় মান, সেই স্থানীয় মানগুলো দিয়ে গুণ করতে হবে এবং প্রত্যেকটা গুণফলকে আমরা যোগ করব। সো এটা হচ্ছে আমাদের ভিত্তির সিরিজ। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। সো এখানে খেয়াল করো, আমাদের বাইনারি যে অঙ্কটা আছে বা বাইনারি যে সংখ্যাটা আছে, এই সংখ্যাতে অবশ্যই ভগ্নাংশ থাকতে পারে। সো ভগ্নাংশের ক্ষেত্রে যে দশমিক চিহ্নটা দেওয়া থাকবে সেটা আমাদের 0 পয়েন্ট। দশমিক চিহ্ন থেকে যখন আমরা বাম দিকে যাব তখন আমাদের 2 এর পাওয়ার 0 থেকে শুরু হবে। দেখো, 2 এর পাওয়ার 0 থেকে যদি শুরু হয় তাহলে 2 টু দি পাওয়ার 0, তারপরের অঙ্কের স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার 1, তারপরের অঙ্কের স্থানীয় মান 2 টু দি পাওয়ার 2। এভাবে বাম দিকে যত অঙ্কগুলো থাকবে সবগুলোর স্থানীয় মান 2 এর পাওয়ার আকারে বাড়তে থাকবে। এবার দশমিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান 2 এর পাওয়ার আকারে কমতে থাকবে। 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, এভাবে কমতে থাকবে। এখন আমরা একটা উদাহরণ দেখব। এখানে খেয়াল করো, দশমিকের পরিবর্তে আমরা প্লাস সাইন দিয়ে নিব প্রথমে। তারপরে বাম দিকে যাব। বাম দিকের যে অঙ্কটা আছে সেটা কত 1। 1 এর স্থানীয় মান কত দিয়ে শুরু হবে 2 টু দি পাওয়ার 0। তো 2 টু দি পাওয়ার 0 এর সাথে আমরা 1 গুণ করব। তারপরে প্লাস, এরপরের স্থানীয় মান কি আছে, এরপরের অঙ্ক কি আছে 0। এরপরের অঙ্ক কি আছে 0, তাহলে 0 এর স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার 1 প্লাস, এরপরের অঙ্ক আছে 0, 0 এর স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার 2। সো 2 টু দি পাওয়ার 2 কে আমরা 0 দিয়ে গুণ দেব। এরপরে প্লাস, তারপরের অঙ্ক কি আছে 1। সো এই 1 কে তার স্থানীয় মান 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করব। এরপরে বামে আবার আরেকটা 1 আছে। সো এই 1 কে আমরা তার স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব। এভাবে গুণ করব এবং মাঝখানে প্লাস চিহ্ন দিতে থাকব। এরপরে দশমিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন অঙ্ক কি আছে 1 এবং তার স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার -1। অর্থাৎ ডান দিকে যখন যাব তখন 2 এর পাওয়ার মাইনাস করে কমতে থাকবে। সো 1 এর স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার -1 এবং সেটা দিয়ে আমরা গুণ করলাম। এরপরে প্লাস, তারপরে অঙ্ক কত আছে 0, 0 এর সাথে তার স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করব। প্লাস, এরপরে আছে 1, এই 1 এর স্থানীয় মান কত 2 টু দি পাওয়ার -3। তো পুরোটাকে যখন আমরা ক্যালকুলেটরে তুলব তাহলে দেখো এর অ্যান্সার আসবে কত 25.625। দশমিকের পরে যদি 4টার বেশি আসে তাহলে তুমি 4টা নিবে এবং বাকিটা ডিসকার্ড করে দিবে। সো এখানে আমি একটু ক্যালকুলেশন দেখাই। দেখো, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কত হবে 16। এরপরে প্লাস, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 8 এর সাথে 1 গুণ করলে 8। এরপরে 0 এবং 2 টু দি পাওয়ার 4 গুণ করলে কত হবে 0। 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, এটার সাথে যদি 0 গুণ করো তাহলে কত হবে 0। 2 টু দি পাওয়ার 0 মানে 1 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কি হবে 1। তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, অর্থাৎ সূচকের নিয়ম কি, যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে সেই সংখ্যাটা 1 ডিভাইডেড বাই নিচে চলে আসবে। সো এখানে দেখো মাইনাস পাওয়ার 2 টু দি পাওয়ার -1, সো এটাকে আমরা কি করব 1 ডিভাইডেড বাই
2 টু দি পাওয়ার 1 নিচে নিয়ে চলে আসলাম। তারপরে প্লাস 0 দিয়ে আমরা কাকে গুণ করব 2 টু দি পাওয়ার -2 মানে কি পাওয়ারটা অর্থাৎ মাইনাস পাওয়ারের জন্য আমাদের সংখ্যাটা নিচে চলে আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে এটা দেখো যদি গুণ করো তাহলে কত হবে 0, সো আমরা এখানে 0 লিখতে পারি। এবার 1 দিয়ে যদি 2 টু দি পাওয়ার -3 গুণ করো তাহলে কি হবে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, সো মাইনাস চিহ্নের জন্য আমাদের সংখ্যাটা কি হয়েছে নিচে চলে আসছে। এবার সব যদি গুণ যোগ করে দাও তাহলে অ্যান্সার কত আসবে 25.625, তাহলে এটার ভিত্তি কত অবশ্যই 10, কারণ আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি। তাহলে অ্যান্সার কি 25.625 ডেসিমেল। সো এখানে 3টা প্র্যাকটিস দেওয়া আছে, এখনই তুমি প্র্যাকটিসটা অবশ্যই করবে, করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখে দিবে। এবার আমরা দেখব অক্টাল থেকে ডেসিমেল। দেখো দুইটা সংখ্যা পদ্ধতির মধ্যে একটা ডেসিমেল আছে, যেটা আমরা 3টা পয়েন্ট লিখে দিয়েছিলাম, সেটার মধ্যে প্রথম পয়েন্ট একটা ডেসিমেল। সো যেহেতু ডেসিমেল সবার বড় এবং অক্টাল ছোট, তো ছোট থেকে যদি আমরা বড়টাতে যাই তাহলে অবশ্যই ভিত্তির সিরিজ দিয়ে গুণ করে যেতে হবে। সো ভিত্তির সিরিজ কি সেটা আমরা একটু আগে শিখলাম। সো এখানে যেহেতু অক্টাল নাম্বার এবং অক্টালের ভিত্তিগত 8, সেজন্য ভিত্তির সিরিজটা কি দিয়ে শুরু হয়েছে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3। তারপরে দশমিকের পরে ডান দিকে যখন গেছে তখন দেখো 8 টু দি পাওয়ার -1, -2, -3 দিয়ে শুরু হয়েছে। সো 0 পয়েন্টটা আমরা কাকে বলছিলাম, অর্থাৎ একটা অক্টাল নাম্বার যখন ভগ্নাংশ সহ থাকবে সেই দশমিক পয়েন্টটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। অর্থাৎ 0 পয়েন্ট থেকে যখন বাম দিকে যাব পাওয়ারগুলো বাড়তে থাকবে, আর ডান দিকে গেলে 8-এর পাওয়ার মাইনাস মাইনাস করতে করতে কমতে থাকবে। সো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 1 2 3 4.567, এটাকে আমাদের বলছে 10 ভিত্তিক ডেসিমেল নাম্বারে রূপান্তর করতে। সো আমাদের নিয়ম কি, নিয়ম হচ্ছে দশমিকের পরিবর্তে আমরা একটা প্লাস দিয়ে নিব। এরপরে বাম পাশে কি আছে, প্রথমে 4 কে তার স্থানীয় মান কত হবে 8 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করতে হবে। বাম দিকে 3 এর স্থানীয় মান কত 8 টু দি পাওয়ার 1, সো আমরা 8 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করলাম। এরপরে প্লাস তার বামে আছে 2 এর স্থানীয় মান কত 8 টু দি পাওয়ার 2, এটাকে আমরা কি করলাম 2 এর সাথে গুণ করলাম। এর পরেরটার স্থানীয় মান কত দেখো 8 টু দি পাওয়ার 3, যেটাকে আমরা 1 এর সাথে গুণ করলাম। এরপরে দশমিকের পরে যদি যায় তাহলে কি স্থানীয় মানগুলো কমতে থাকবে। এখানে আছে 5 এর স্থানীয় মান -1 দিয়ে আমরা গুণ করলাম। 6 এর স্থানীয় মান 8 টু দি পাওয়ার -2, তারপরে 7 এর স্থানীয় মান কত 8 টু দি পাওয়ার -3, যেটা দিয়ে আমি গুণ করলাম। তারপরে আমরা সব গুণ করব, গুণ করে একবারে ক্যালকুলেটরে চেপে যোগ করব, করলে আমাদের অ্যান্সার কি আসবে 664.72। এরপরে আরো অনেকগুলো থাকবে, আমরা 3 থেকে 4টা নেব, তাহলে এটার অ্যান্সার কত হবে 664.732 ডেসিমেল নাম্বার। সেটার উত্তর দেখো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তাহলে উদাহরণ অবশ্যই এই 3টা উদাহরণ তোমরা প্র্যাকটিস করবে এবং অ্যান্সারগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা দেখব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। একই নিয়ম, অর্থাৎ আগেরগুলোতে আমরা বাইনারির ক্ষেত্রে ভিত্তির সিরিজ 2 ইউজ করেছিলাম, অক্টালের ক্ষেত্রে ভিত্তির সিরিজ 8 ইউজ করেছিলাম, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ভিত্তির সিরিজ কত ইউজ করতে হবে 16। হেক্সাডেসিমেল ক্ষেত্রে আমাদের সংখ্যাটা ভগ্নাংশ হতে পারে। সো দশমিকটাকে আমরা ধরবো 0 পয়েন্ট, বাম দিকে যখন যাব দেখো পাওয়ারগুলো 16-র পাওয়ার আকারে বাড়ছে, এবং যখন ডান দিকে যাব তখন পাওয়ারগুলো 16-র মাইনাস আকারে কমতে থাকবে।
সো আমরা একটা উদাহরণ দেখি। A2C4.5E7 এটা একটা আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সো আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে দশমিকের পরিবর্তে আমরা প্লাস দিয়ে নিব। তারপরে যখন বাম দিকে যাব, বাম দিকে সর্বপ্রথম অঙ্ক আছে 4, তার স্থানীয় মান 16⁻0, অর্থাৎ 4কে তার স্থানীয় মান 16⁻0 দিয়ে গুণ করলাম। এরপরে প্লাস সি কে তার স্থানীয় মান 16⁻1 দিয়ে গুণ দিলাম। এরপরে কত আছে 2 কে তার স্থানীয় মান 16⁻2 দিয়ে গুণ করলাম। এভাবে বাম দিকে যত অঙ্ক থাকবে তাদের স্থানীয় মান বাড়তে থাকবে এবং সে অঙ্কটার সাথে গুণ হবে। এবার দশমিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন দেখো স্থানীয় মানটা কমতে থাকবে, অর্থাৎ 5 এবং তার স্থানীয় মান -6, 5 এবং তার স্থানীয় মান 16⁻1, তারপরে ই এবং তার স্থানীয় মান কত 16⁻2, তারপরে আছে 7 এর স্থানীয় মান কত 16⁻3। অর্থাৎ ডান দিকে যদি আরো অঙ্ক থাকতো তাহলে সেগুলোকে তাদের স্থানীয় মান দিয়ে আমরা গুণ করতাম। সো গুণ করার পরে আমরা কি করব? এখন দেখো এ কে আমরা 16⁻3 দিয়ে গুণ করতে পারবো না, সেজন্য এর কারেসপন্ডিং যে ডেসিমেল ভ্যালুগুলো আমরা শিখেছিলাম সেগুলো আমরা পরবর্তী লাইনে বসাবো। এ মানে কত 10, তারপরে সি মানে কত 12, ই মানে 14, তাহলে এগুলোকে দেখো তাদের স্থানীয় মান দ্বারা গুণ করা হয়েছে। এরপরে তুমি সবগুলো গুণ করবে ক্যালকুলেটরে তুলে, তারপরে যোগ করে অ্যান্সার বসাবে। সো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালু। সো এখানেও 3টা প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিসগুলো করে অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে জানাবে। সো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বোঝো তাহলে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।